বিপিএলে খেলার এনওসি পেলেন পাকিস্তানের 7 ক্রিকেটার। বাকিদের কি হবে? দেখুন, যারা পেয়েছে তারা কতদিনের জন্য পেয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে পাকিস্তানের তারকাদের মিলন মেলাটা সবসময় ছিল। অন্যান্য বছরের মতো বিপিএলের এই মৌসুমে বিভিন্ন দলের হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটারদের। তবে সবশেষ কয়েক বছরে পাকিস্তানের ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংখ্যা থাকতে হয়েছে বিপিএলের ফ্রাঞ্চাইজিদের। দল পেলেও সবাইকে অনাপত্তিপত্র দিতে টালবাহানা করেছে পিসিবি। এবার অবশ্য বিপিএলে শুরুর আগেই প্রায় অর্ধেক ক্রিকেটারকে এনওসি দিয়েছে তারা। বাংলাদেশের এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য সবার আগে অনাপত্তিপত্র পেয়েছিলেন ফাহিম আশরাফ। তিনি 30শে ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন। ফলে বোঝাই যাচ্ছে এই অলরাউন্ডার এবারের বিপিএলে পুরো মৌসুমে খেলবেন। তার দল বর্তমান চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশাল। এই দলের হয়ে বিপিএল খেলবেন আরও পাকিস্তানের 4 ক্রিকেটার। এর মধ্যে আছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এছাড়া রয়েছে জাহানদাদ খান, আলী মোহাম্মদ ও ইমরান খান জুনিয়র খেলবেন বরিশালের হয়ে। আফ্রিদিকে 30শে ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি। জাহানদাদ খান 28শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত বিপিএলে থাকবেন তিনি। আর ইমরান এনওসি পেয়েছেন পুরো বিপিএল খেলার জন্য। এদিকে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা রয়েছে সাইম আইয়ুবের। তবে পাকিস্তানের সাউথ আফ্রিকা সিরিজের পর এই ক্রিকেটারের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। 7 জানুয়ারির পর থেকে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যেতে পারে সাইম আইয়ুবের। চিটাগং কিংসে আছেন পাকিস্তানের আরও 3 ক্রিকেটার, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হায়দার আলী ও ওসমান খান। তাদের মধ্যে এনওসি পেয়েছেন শুধু হায়দার ও ওসমান খান। হায়দার পুরো বিপিএলে খেলার সুযোগ পেলেও 25শে জানুয়ারির পর পাওয়া যাবে না ওসমান খানকে। এদিকে খুলনা টাইগার্সের হয়ে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ হাসনাইন রয়েছে। হাসনাইন এখনও পাননি এনওসি, তবে বিপিএল খেলার অনুমতি পেয়েছেন নওয়াজ। কদিন আগেই মোহাম্মদ হারিসকে দলে ফিরিয়েছিল দুর্বার রাজশাহী, তবে তার এনওসির ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি পিসিবি।